যে খবরটি নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা, সেটি হলো সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে টক শোতে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এক মহিলা সাংবাদিক, তার নাম পিউ, তাকে অপমান করেছেন, তাকে অশ্রাব্য কথা বলেছেন। আপনারা দেখুন ভিডিওটি। আপনি মিডিয়া চালাচ্ছেন, আপনি কি উপোস করে আছেন? এই যদি প্রশ্ন করি, এগুলো নির্লজ্জতা শেষ। মমতা ব্যানার্জি চেয়েও নিচে আপনারা নেমে গেছেন। না খেয়ে যাবে ওরা? উপোস করবে? খাওয়া দাওয়া মানা আছে নাকি? এতে সমাধান হয়ে যাবে? এইসব প্রশ্ন করা হয়, আপনারা নিজেকে প্রশ্ন করুন। কিন্তু কি বলছেন বাবু, আমি আর রাজনীতি কোথায় নিয়ে যাবেন? আপনার সঙ্গে আমি নিজেই প্রশ্ন করলাম। চামচাগিরি করার পাবো না আমরা। দিলীপ বাবু প্লিজ, কিন্তু কোনো একমত নয়। এটা আপনি পিকনিকের মত মমতা নয়। ব্যানার্জিকে সাপোর্ট করছেন। পিকনিক নয়, ল্যাংচা খাওয়াটা কি আমাদের দেশে নিষিদ্ধ আছে নাকি নাস্তা করাটা নিষিদ্ধ আছে? আপনারা ইস্যুটাকে ঘোরান এইভাবেই। আপনারও দুঃখ নেই কোনো 10 জন মারা গেছে বলে, আপনি ল্যাংচা নিয়ে প্রশ্ন করছেন আমাকে। আজকে আমাদের বিধায়ক দল গেছে, কেন্দ্রের নেতৃত্ব যাচ্ছে, হোম মিনিস্ট্রির টিম যাচ্ছে, আদালত কি ভাষায় সমালোচনা করেছে, প্রধানমন্ত্রী চিন্তা ব্যক্ত করেছেন, আপনারা ল্যাংচা দেখছেন। আর এই জন্য দুরবস্থা বাংলার। এটাও মিডিয়ার চরিত্র এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন? মানে এটা নজর দেওয়ার মতো ইস্যু নয়। দিলীপ বাবু, আপনি আমাদের যা ইচ্ছা বলতে পারেন, আপনার স্বাধীনতা। আমাদের কাজ প্রশ্ন করা, সেটাও করব। কিন্তু এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় হাতে হাতে ঘুরছে, আপনারা এটা অস্বীকার করতে পারবেন? মানুষ এই ছবিটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, অস্বীকার করবেন? আমাকে এই নেকামির প্রশ্ন করবেন না। দিলীপ ঘোষ, শুনুন, দিলীপ ঘোষ 150 মৃতদেহতে মালা দিয়েছে। আমার কাছে নেকামি করবেন না, আমাকে ডাকবেন না চ্যানেলে। যারা ওখানে নেকামি করার জন্য বসে আছেন, পার্টি পাল্টাচ্ছেন, তাদের জিজ্ঞেস করুন। কালকে যারা কন্ডেম করেছেন, আজকে তাকে সাপোর্ট করার জন্য যুক্তি খুঁজছে, তাদের জিজ্ঞেস করুন। দিলীপ ঘোষ নেকামি রাজনীতি করে না। দিলীপ ঘোষ 150 মৃতদেহতে মালা দিয়েছে। দিলীপ ঘোষ 25,000 পরিবার যারা ক্ষতিগ্রস্ত, তার বাড়িতে গেছে। 80,000 লোক ঘর ছাড়া ছিল পোস্টপন ভায়োলেন্সে, তাদের দুঃখ জানে। সেই জন্য কে কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, এটা নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জি করতে পারেন, আপনারা করতে পারেন। আমাদের সেখানে কোনো চিন্তা। আপনাদের নেকামির বিরোধিতা করছি, আপনার নেকামির বিরোধিতা করছি। দিলীপ বাবু, আপনি মেজা ঝরাচ্ছেন, আপনি যা ইচ্ছা আখ্যা দিন, কিন্তু এটা আজ মানুষের মুখে মুখে ফেরা প্রশ্ন। না, দিলীপ বাবু, আমি আসবো, আমি বুঝতে পেরেছি আপনার ভয়। শুনুন, হ্যাঁ বলুন। কাল এসছেন মিডিয়াতে, আমি 6 বছর লড়াই করছি এই অন্যায়ের বিরুদ্ধে, কোনো মেজাজ হারাইনি আমি মেজাজ ঠিক রেখে আপনাকে বলছি, কারণ আপনারা ওই দলেই আছেন, আপনারা নিউজ করতে চান। আপনারা দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তিত্ব যিনি টেম্পারমেন্ট হারিয়ে ফেলছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একটি টক শোতে তাকে যখন কিছু বিষয় প্রশ্ন করা হয়, তখন সেই প্রশ্নের উত্তর সরাসরি না দিতে পেরে তিনি সাংবাদিক পিউকে যথেচ্ছভাবে কথা বলেন এবং একজন মহিলা সাংবাদিককে কীভাবে কথা বলতে হয় সেটিও তিনি স্বাধীনতা বোধ বিরোধী বলে আমি মনে করি। এই ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি, কারণ সাংবাদিক তাদের কাজ করবে, তারা প্রশ্ন করবে। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলে আপনি দিতে পারেন, আবার তুমি নাও দিতে পারেন, কিন্তু এটার মানে তাকে তিনি অপমান করবেন, তাকে অসভ্য কথা বলবেন এবং ক্যামেরার সামনে অন ক্যামেরা তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত কুরুচিকর বলেই মনে হয়। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সাংবাদিক তার কাজ করছেন এবং বিভিন্ন প্রশ্ন বাণীবিদ্ধ করছেন, যেটা সাংবাদিকরা করে থাকেন। এবারে যদি আপনার সেই উত্তর দিতে না চান, আপনি বলতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আপনি সাংবাদিককে পাল্টা একটা অপমানজনক কথা বলছেন, এইটা ঠিক অন্তত এই গণতান্ত্রিক দেশে এটা শোভা পায় না। আর বিজেপির মতো, দিলীপ ঘোষের মতো এত বড় নেতা, এত প্রবীণ নেতা, তিনি জানেন কিভাবে কথা বলতে। তা সত্ত্বেও রিসেন্ট দেখা যাচ্ছে তিনি বেশ কিছু জায়গাতে তিনি খেই হারিয়ে ফেলছেন। জানি না এর কারণ কি, তিনি কি সভাপতি হতে চলেছেন কি চলেছেন না, আমরা জানি না এগুলো। কিন্তু এটা ঠিক যে উনি রিসেন্টলি টেম্পারমেন্ট রাখতে পারছেন না, কথার মাঝে মেজাজ হারিয়ে ফেলছেন, বাজে কথা বলে ফেলছেন। এগুলো কখনোই গণতান্ত্রিক দেশে বা কোনো একটি সুস্থ রাজনৈতিক পরিস্থিতিতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।